বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। চলে এলাম একটি নতুন ক্লাস নিয়ে। আজকের আমাদের চ্যাপ্টার সরল সুদ কষা। এটা তোমাদের সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। এটা তোমাদের বইয়ের অধ্যায় 2। এই অঙ্কগুলোকে ঐকিক নিয়মের ভাবেও করা যায় আর সূত্রের মাধ্যমে করা যায়, কিন্তু এটি সূত্রের মাধ্যমে করলে অনেক সহজ হয়ে যায়। তাই আগে কষে দেখিতে আসার আগে এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলা আছে সেটা নিয়ে আগে আলোচনা করি। সরল সুদ কষা। সরল সুদ কষা। তো বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে জানতে হবে কিছু টার্মস। সেগুলো হলো আসল। আসলকে ইংরেজিতে বলে প্রিন্সিপাল। আসলকে বলে প্রিন্সিপাল। এটাকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। আসল ইকুয়াল টু পি টাকা। এই অঙ্কগুলো করার সময় আমরা আসল ইকুয়াল টু প্রিন্সিপালের পি দিয়ে আমরা লিখব পি টাকা। তারপর আমাদের লাগবে হচ্ছে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, এটাকে ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট। পার ইয়ার। এটাকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। এটাকে R% বলতে হবে। বার্ষিক সুদের হার R%। আর আমাদের লাগে হচ্ছে সময়। সময় মানে টাইম। টাইমকে স্মল টি বছর ধরতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সময় ইকুয়াল টু টি বছর ধরে করতে হবে। আর আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে মোট সুদ মানে ইন্টারেস্ট। এটাকে ক্যাপিটাল আই অক্ষর দিয়ে আমরা ডিনোট করি। আমি এরকমভাবে আই লিখি, তোমরা আয়ের মতন আই লিখতে পারো, যেরকম আই হয়। আর এটার ফর্মুলা হচ্ছে মোট সুদ। মোট সুদটা আমরা যখন বের করব, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 টাকা। মোট সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই ফর্মুলাটা তোমরা একদম ঝরঝরে মুখস্থ করে ফেলবে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এই অঙ্কগুলো একদম জলের মতন করে ফেলতে পারবে। তো দেখা যাক প্রথম অঙ্কতে কি আছে। কষে দেখি 2 এর দেখো 1 নম্বর অঙ্কটিতে কি আছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে বার্ষিক সুদ হচ্ছে 12%। টাকা ধার নিল কত? প্রিন্সিপাল মানে আসল 15,000 টাকা। 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে কত সুদ দিতে হবে? সময় হচ্ছে 4 বছর। তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। এক নম্বর অঙ্ক,
কষে দেখি 2। আমাদের প্রথমে কি লাগবে? আসল। আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু কত টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে? 15,000 টাকা। 15,000 টাকা। তারপরে কি লাগবে? বার্ষিক সুদের হার আর। বার্ষিক সুদের হার ইকুয়াল টু স্মল আর পার্সেন্ট ইকুয়াল টু কত বলেছে? 12%। আর লাগবে আমাদের সময় টি। সময় ইকুয়াল টু টি বছর। টি ইকুয়াল টু কত বছরের জন্য? 4 বছরের জন্য। 4 বছর। 4 বছরের জন্য। এখন আমরা ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাই। মোট সুদ কত দিতে হবে তাই জিজ্ঞেস করেছে। মোট সুদ ইকুয়াল টু ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি মানে কত? 15,000 টাকা। 15 ইন্টু আর মানে হচ্ছে 12%। 12 টাইম কত? 4 বছর বাই 100। 0,0,0,0। তাহলে উপরে থাকলো 150 ইন্টু 12 ইন্টু 4। তো তোমরা বাইরে ক্যালকুলেশন করতে পারো, আমি আমার মতন করে ক্যালকুলেশন করছি। এখানে 4 15 60 600 ইন্টু 12। 4 দিয়ে 150কে গুণ করলাম, 600 হলো, ইন্টু 12। এটা আমি আমার মতন করে করছি, তোমাদের মতন করে করবে। এবার 6 12 72। 0 0 7,200 টাকা। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে? উত্তর: তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। একদম সোজা অঙ্ক, ফর্মুলাটা জানলে আমরা করে ফেলতে পারছি। 2 নম্বরটা করা যাক। দু নম্বরটা কি বলেছে? এক হয়ে গেল 2 নম্বর। 2005 সালের জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সরল সুদ কত হবে সেটা বের করতে বলেছে। তার মানে আসল আমরা জানি 2,000 টাকা, স্মল আর বার্ষিক সুদের হার জানি 6%। এবার টাইমটা যদি বের করতে পারি, টাইমটা কত বলেছে সরাসরি বলে দেয়নি, এখানে একটু ঘুরিয়ে বলেছে টাইমটা। 2005 সালের জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে 2 নম্বর। দেখো এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু আসল কত? 2,000 টাকা। 2,000 টাকা। বার্ষিক সুদের হার আর পার্সেন্ট ইকুয়াল টু কত? 6%। এবার লাগবে হচ্ছে সময়। সময় ইকুয়াল টু টি ইকুয়াল টু বছর। এটা আমরা বের করি, সময়টা কত বছর হবে ইকুয়াল টু, দেখো বলেছে 2005 জানুয়ারি থেকে 27 মে।
2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। এটাকে আমাদেরকে বছরে আনতে হবে, যেহেতু T=, বছর আছে। তাহলে আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। এখন দেখো এখানে 2005 সাল, তো কোন কোন সালগুলোতে লিপ ইয়ার হয়? যেই সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়। তো 2005 একটি লিপ ইয়ার না, 2004 লিপ ইয়ার, 2008 লিপ ইয়ার। লিপ ইয়ারটা কি? ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় একদিন বেশি হয়। 2005-এর ক্ষেত্রে জানুয়ারি কততে মাস? 31-এ মাস। ফেব্রুয়ারি কততে মাস? 28-এ মাস। কেন? কারণ এটি লিপ ইয়ার নয়। 2004 লিপ ইয়ার, 2008 লিপ ইয়ার, 2005 লিপ ইয়ার নয়। মার্চ কততে? এই দেখো, আমরা কোন মাস কততে কী করে জানবো? আমরা যদি আমাদের হাতের মুঠিগুলোকে এরকম করে রাখি, দেখো প্রথমে আমাদের যেটা দিয়ে আমরা কাউকে ঘুষি মারি এটাকে কিল বলে। এটাকে উঁচু থাকে পাহাড়ের মতন, আর তারপরে একটা নিচু থাকে, আবার তারপরে উঁচু থাকে, আবার নিচু থাকে। তো আমরা প্রথমটাকে যদি জানুয়ারি ধরি, আর তারপরে ডাউনটাকে যদি ফেব্রুয়ারি ধরি, আবার আপটাকে যদি মার্চ ধরি, আবার ডাউনটাকে যদি এপ্রিল ধরি, এরকম করে করে যেগুলো উঁচু সেগুলো 31-এ, আর যেগুলো নিচু সেগুলো শুধু ফেব্রুয়ারির ক্ষেত্রে 28 বা 29, আর বাকি নিচুগুলো সব 30-এ। আবার পাশাপাশি যখন এই হাত দুটো আমরা এরকম রেখে দেবো, তখন দেখো এটা আর এটা পরপর দুটো 31-এ হচ্ছে। এটা উঁচু, তারপরে আমরা এরকম করে দিয়ে এরকম করে গুনবো, তাহলে পাশাপাশি দুটো 31-এ, এটা আর এটা 31-এ। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই দেখো প্রথমটা হচ্ছে উঁচু জানুয়ারি, ফেব্রুয়ারি কত? 28। মার্চ মানে উঁচু হয়ে গেল কত? 31। এপ্রিল নিচু 30, মে উঁচু 31, জুন নিচু 30, জুলাই 31, আবার দেখো জুলাইয়ের পরে আগস্ট, জুলাইও 31-এ, তারপরে আগস্টও 31-এ, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর নিচু 30, ডিসেম্বর উঁচু 31। এভাবে আমরা ক্যালকুলেশন করি মনে রাখার জন্য। তাহলে কি হচ্ছে? জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল 30, মে 31। কিন্তু আমাদের এখানে মের 31 তারিখ পর্যন্ত নেব না, 27 তারিখ পর্যন্ত নেব, 27 তারিখ পর্যন্ত। তাহলে এই সবগুলো যদি যোগ করা যায়, তাহলে কতদিন হচ্ছে? আমি একটু অন্য জায়গায় যোগ করে ডাইরেক্ট অ্যান্সারটা বসিয়ে দিই। একশো 46 দিন হচ্ছে, 146 দিন। এগুলোর যোগফল হলো 146 দিন। এবার এটাকে যদি বছরে করা যায়, ইকুয়াল টু 146 বাই 365, এত বছর। এটাকে বছর হিসাবে লিখলে কী হবে? 365 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, যেটা আসবে সেটাই হলো বছর। এবার অঙ্কতে আসা যাক। আমরা জানি আই মানে মোট সুদ, আচ্ছা লিখেই নি, মোট সুদ আই ইকুয়াল টু PRT বাই
100। এবার ক্যালকুলেশনটা করি। পি মানে কত? আসল 2000 টাকা, আসল 2000 টাকা, আর 6% মানে 6, আর টি হচ্ছে কত? 146, 146 বাই 365, আর নিচে 100 আছে, এর নিচে 100 লিখে দিই, 100। তাহলে এবার এই ক্যালকুলেশনটা আমরা করব। এই দেখো, এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকলো? 20। এবার 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20। এবার এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35, 1 5 15, 3 5 15, 73। এবার 73 দিয়ে সরাসরি 146 কাটা যাচ্ছে, 73 দুগুণ 146, তাহলে কি হচ্ছে? 4 দুগুণ 8, 4টা 32, না 6 দুগুণ 12, 3 বারং 36, 4 বারং 48, 48 হচ্ছে, 48 টাকা। এবার প্রশ্নে কি তাই বলেছে? শুধু সুদ চেয়েছে না সুদ আসল চেয়েছে? কত সুদ হবে? তাহলে উত্তর মোট সুদ হবে 48 টাকা। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা সবাই মিলে দশম শ্রেণী অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। তো আজকের ভিডিওতে এটুকুনি থাকুক, পরে আবার দেখা হচ্ছে।